আজ আমি মারা গেলে হয়তো খুব কাঁদবে সবাই। যে আমার শত্রু ছিল সেও আমাকে দেখতে আসবে। বাড়ি ভরা কত মানুষ, কত হইচই থাকবে, কিন্তু আমি আর বলবো না, মা, এত হইচই ভালো লাগছে না, বাড়ি থেকে চলে গেলাম, একটু পর ফিরে আসব। কিছু মানুষ পানি গরম দিচ্ছে, আর কিছু মানুষ খাটিয়ে আনতে গেল। একদল গেল কবর খুঁড়তে। তখন হয়তো আর বলবো না, মা, অমুক মারা গেছে, কবর খুঁড়তে গেলাম। এক সময় বাঁশও কাটা হলো বাড়ির আঙিনায়। বাঁশগুলো টুকরা টুকরা করে কাটছে। পানিও গরম হলো গোসল দেওয়ার জন্য। এমনকি কবরও খোঁড়া হয়ে গেল। কিছু মানুষ আমাকে এক কোণে নিয়ে একটা মশারি টাঙিয়ে গোসল দেবে। তখন উঠে আর বলবো না, পানিটা বেশ গরম হয়েছে, আর একটু ঠান্ডা করে নাও। গোসল করানোর পর আমাকে কিছু কাপড় দিয়ে মুড়িয়ে ফেলা হবে। তখন আর বলবো না, মুখের কাপড়টা একটু সরিয়ে দাও, নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। এক সময় কান্নাকাটি বেশ বেড়ে গেল, কারণ এখন আমাকে মাটি দেওয়ার জন্য নিয়ে যাবে, এমনকি কাঁধে উঠিয়ে ফেলব। তারপর সেই ঘরটার সামনে দিয়ে নিয়ে যাবে, যে ঘরে আমি নাকি সারাটা জীবন কাটিয়েছি। এক সময় রাস্তায় আনা হবে, মা জননী পিছে পিছে এসে খুব কাঁদবে, কিন্তু আর বলবে না, মা, অমুক জায়গায় যাচ্ছি, চিন্তা করো না, একটু পরেই ফিরে আসবো। অতঃপর সবাইকে বিদায় দিয়ে আমাকে নিয়ে হাঁটা দেবে কবরস্থানের দিকে। পাশে শত শত মানুষও হাঁটবে। কেমন হবে সেই কষ্টের মুহূর্তগুলি, একটু চিন্তা করতে পারি কি আমরা? আমাকে নিয়ে যাচ্ছে চিরবিদায়ের দেশে রেখে আসতে মুহূর্তগুলোই চিন্তা করতে খারাপ লাগে। কিন্তু এইটা যে সত্য, কারণ আল্লাহ বলেন, জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কত মানুষকে মৃত লাশ বলে ডাকতাম, আজ সবাই আমাকে লাশ বলে ডাকছে। এইভাবে কিছুক্ষণ হাঁটার পর আমাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। আমার জন্য সবাই নামাজ পড়বে, মানে জানাজা নামাজ। এভাবে আমিও কতজনের নামাজ পড়েছিলাম, আজ সবাই আমার জন্য পড়বে। এক সময় নামাজ পড়া শেষ হবে, আমাকে আবার কাঁধে করে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। তারপর কিছু মানুষ হাতে হাতে ধরে আমাকে কবরে নামিয়ে দেবে। যা আমিও কিছু মানুষকে এইভাবে নামাতে দেখেছি, আজ সবাই আমাকে নামাচ্ছে। এক সময় সবাই হাতে হাতে ধরে আমাকে কবরে নামিয়ে ফেললো। ঠিক ঠিকঠাক মতো শরীরটা ভাঁজ করে শুয়ে দিল। আহ, এই তো আমার পৃথিবী থেকে বিদায় নেওয়া। চোখ জোড়া খুলে পৃথিবীটাকে শেষবারের মতো দেখতেও পারছি না, দেখতেও পারলাম না কে কে এসেছে আমাকে মাটি দিতে। অবশেষে আমাকে বাঁশ আর পাটি দিয়ে মাটি দিয়ে ফেললো। অন্ধকার কবরের ভিতর না পারবো মাকে ডাকতে, না পারবো কবর ভেঙে বেরিয়ে আসতে। কখনো কি একটু চিন্তা করেছি আমরা? আহ, এই তো আমাদের জীবন। জন্মের সময় কত আদর নিয়ে দুনিয়াতে এসেছিলাম, আবার মরার সময়ও কত আদর নিয়ে বিদায় নিলাম। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে, এর মাঝে কতটুকু কি সাথে নিয়ে যেতে পারছি? কেউ কি কখনো ভেবেছি এভাবে